আম্মুর নাকি আজকে হঠাৎ করে দুধ খেজুর পিঠা খেতে ইচ্ছা করছে, তো আম্মু দেখলাম বানানো শুরু করে দিয়েছে। এখানে একটু দুধ নিয়ে তার মধ্যে নারকেল, তারপর কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে একটুখানি গরম করে নিচ্ছে, ভালোভাবে মেখে নিচ্ছে। তারপর ওটাকে নামিয়ে ওর মধ্যে একটা ডিম দিল আর তেল দিল। এটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দুধ খেজুর পিঠার ডোটা অবশ্যই নরম করতে হবে, কারণ এটা না হলে বেশি শক্ত হয়ে গেলে দুধের মধ্যে কিন্তু এটা ভিজবে না, পিঠাটা তখন একদম শক্ত হবে আর খেতেও ভালো লাগবে না। দেন আম্মু পিঠাগুলো হাতে নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করছে। আর পিঠাটার নাম দুধ খেজুর পিঠা হওয়ার কারণ দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে বানানো হয়, এই জন্য পিঠার নাম দুধ খেজুর। আর এই যে সুন্দর সুন্দর পিঠার ডিজাইন, এগুলা আম্মু আর আপুই করে সব সময়। এখন তো আপু বাসায় নাই, তো আম্মুই করে। আমি সারা জীবন শুধু দেখেই গেলাম, এতটাই অপদার্থ। মাঝখানে আবার আম্মু টুথপিক দিয়ে ছিদ্র করে দিচ্ছে যেন এটা আরো ভালোভাবে ভিজে। তো এই পিঠাটা যদি ভালো মতো না ভিজে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, আর শক্ত শক্ত থেকে যাবে। এটা অনেকটা রস চিতই পিঠার মতো, যত ভিজবে তত ভালো লাগবে। আর যেহেতু দুধ রসের চেয়ে ঘন জিনিস, সেহেতু আরও ডোটা যদি নরম না হয় তাহলে কিন্তু খুবই বিপদ। এই পিঠাটা অনেকে ময়দার জায়গায় কিন্তু সুজি দিয়েও করে, সেক্ষেত্রে আপনারা ময়দা না থাকলে বা ময়দার জায়গায় সুজি দিয়েও আপনারা করতে পারেন। আর এদিকে আমার আম্মু গাছ, ফুল, লতা পাতা যা যা ইচ্ছা ডিজাইন করে নিচ্ছে। আর যেহেতু তার খেতে ইচ্ছা করেছে, যেরকম ইচ্ছা ডিজাইন দিচ্ছে, আমার কোনো সমস্যা নাই তাতে। আমি জাস্ট বসে বসে দেখছিলাম। ডোটা যেহেতু অনেক নরম, সেক্ষেত্রে আপনারা এই পাত্রে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। আর এখানে পিঠাটা ভেজানোর জন্য আম্মু দুধ একেবারে জাল করে নিয়েছে, তার মধ্যে খেজুরের গুড় দিয়ে। আর তারপর পিঠাগুলো ভাজতে হবে গরম তেলে। এটা কিন্তু এভাবেও খাওয়া যায় বিস্কিটের মতো করে। তারপর এগুলাকে ভালোভাবে এপিট ওপিট করে উল্টে উল্টে আম্মু ভেজে নিচ্ছে। একদম খুব বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে কিন্তু তারপরে আবার ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। দেন চুলা থেকে নামিয়ে গরম গরম পিঠা দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে। এটাকে প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে সবচেয়ে বেশি ভালো টেস্ট পাবেন আপনারা। তো আমার আম্মু কোনো জিনিস তার নিজের জন্য হোক আর ফ্যামিলির অন্য যে কারোর জন্য হোক, আম্মু আমাকে টেস্ট করতে না দিলে, আমার থেকে রিভিউ না নিলে আমার আম্মুর শান্তি হয় না। সব সময় কোনো জিনিস রান্না করলে আমাকে দিয়ে রিভিউ নিয়ে তারপরে আমার আম্মু শান্তি পায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।